আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি অসুস্থ হওয়ার পরে খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন। ওনার খোঁজ খবর নিয়ে উনি চলে গেলেন। উনি যেটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেটা বলেছেন যে একটা অপারেশন লাগবে, তো এই জন্য হয়তো ওনাকে বাইরে নেবে। তো উনি খোঁজখবর নিয়েছেন তার শরীরের কী অবস্থা, খোঁজখবর নেওয়ার জন্য উনি আকস্মিকভাবে আজকে হাসপাতালে এসেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা জানেন যে আমাদের পার্টির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমাদের অনেক সিনিয়র নেতা, উনি অসুস্থ হয়ে কালকে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওনাকে দেখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি এসেছিলেন। উনি তার খোঁজখবর নিয়েছেন, স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। বা আমি ওনার সঙ্গে আমি নিজেও ভিতরে যেতে পারিনি, যেহেতু আইসিইউতে আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, তো উনি আমাকে যেটা বলেছেন যে ওনার একটা অপারেশন প্রয়োজন, এই কথাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন। আজকে তার পারিবারিকভাবে তাকে হাসপাতাল সিঙ্গাপুরে নেওয়া হবে। আজকে আমরা যেটুকু জানি আজকে সন্ধ্যা জায়গা তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। ভাবি যাবে, তার স্ত্রী আফরোজা আব্বাস যাবে সঙ্গে, তার পরিবারের সদস্য ছেলেরা আছে, তারা হয়তো যাবে তার সঙ্গে। গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওনাকে দেখার জন্য এসেছিলেন, তার খোঁজখবর নেওয়ার জন্য। উনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন, সেই জন্য হয়তো তাকে বিদেশে নেওয়া লাগতে পারে। তো আজকে আমরা যেটা জেনেছি, তার পরিবারের পক্ষ থেকে আজকে সন্ধ্যা নাগাদ জনাব মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে।